আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এমএস ওয়ার্ড ভার্সন 2019। আমি যে এমএস ওয়ার্ডের যে ভার্সনটিতে কাজ করতেছি সেটা হচ্ছে 2019 ভার্সন। অনেকে হয়তো 2007, 3 অথবা 10 এগুলাতে কাজ করবেন। তো অনেক সময় আছে, যত সময় যায় তত মনে করেন আপডেট হয় সব কিছু। তো আপনারা এই অনেক আপডেট অপশন পাবেন 2019-এ। কারণ অনেক সময় দেখা যায় 2007-এ কাজ করলে আমি যেগুলাতে কাজ করতেছি বা যে অপশনগুলা এই দেখাবো সেগুলা হয়তো নাও পেতে পারেন, 10-এও না পেতে পারেন, 2010-এও হয়তো পেতে নাও পারেন, কারণ 2019 হচ্ছে আপডেট ভার্সন। তো আমার ক্লাসগুলো দেখে যদি প্র্যাকটিস করতে চান আপনারা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস 2019 আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ক্লাস করবেন। আর আমি যেগুলা দেখাবো সেগুলো পাবেন। তো আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসের আমি চেষ্টা করব কমপ্লিট ক্লাসটি সম্পন্ন করার জন্য। চতুর্থ ক্লাসে আপনারা যা যা শিখবেন সেগুলো হচ্ছে লেআউট ট্যাব, কলাম তৈরি করা, ডকুমেন্টের কিছু অংশ কলাম করা, সম্পূর্ণ ফাইল কলাম তৈরি করা, ইনসার্ট ট্যাব, ড্রপ ক্যাপ করা, ড্রপ ক্যাপ বাতিল করা, ওয়ার্ডার আনা, ডকুমেন্টে পিকচার বা ইমেজ আনা, পিকচারকে মুভ করা, পিকচার ছোট বড় করা, পিকচারের অংশ বিশেষ কেটে ফেলা, পিকচারকে জলচাপ তৈরি করা, পিকচারকে শুরুর অবস্থায় ফিরিয়ে নেওয়া, ডকুমেন্টে ইলাস্ট্রেশন বা ড্রয়িং আর্ট আনা, ডকুমেন্টে আইকন আনা, ডকুমেন্টে 3D অবজেক্ট আনা। এই চতুর্থ ক্লাসে এইগুলা আপনারা শিখতে পারবেন। তো আজকে আমরা ফার্স্টে লেআউট ট্যাবের কাজ দেখব। তো লেআউট ট্যাবের কাজ দেখতে হলে আমাদেরকে ওয়ার্ডটা ওপেন করতে হবে। মাউসের লেফটে ডবল ক্লিক করে অথবা ওয়ার্ডের ভিতরে আপনারা ওয়ার্ড আইকনের যে আইকনটা আছে, যে দেখুন এই যে এই আইকনের উপরে মাউস পয়েন্টার নিয়ে মাউসের লেফটে ক্লিক করে ওপেন অপশন আসবে, ওপেনে ক্লিক করলে ওপেন হবে। এটা একটু ম্যাক্সিমাইজ করে নেবেন। তারপর আমরা নতুন একটা ডকুমেন্ট নেব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, আমরা ওপেন হয়ে গেল আমাদের মাইক্রোসফট অফিস বা এমএস ওয়ার্ড 2019। তো আজকে আমরা দেখব লেআউট ট্যাবের কাজ। এখানে রিবন বারে লেআউট নামে একটা ট্যাব আছে। এই ট্যাবগুলোকে মেনুও বলতে পারেন, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু, রেফারেন্স মেনু। আবার এগুলোকে ট্যাবও বলা হয়, ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব। ট্যাবও বলতে পারেন, আবার এক একটা মেনুও বলতে পারেন। তো ট্যাবই বেশি সবাই এখন বলে, তো আপনারা ট্যাবই বলবেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই লেআউট ট্যাবের ভিতরে কি কি আছে বা লেআউট ট্যাবে কোন কোন কাজগুলো আমরা পাবো। দেখুন এই যে লেআউটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে লেআউট ট্যাবে পেজ সেটআপের গ্রুপিংটা দেওয়া আছে, পেজকে কিভাবে সেটআপ দেওয়া, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে অ্যারেঞ্জ।
এগুলার কাজ অবশ্যই আমরা পরে দেখব, শুধু দেখি যে লেআউট ট্যাবের ভিতরে কি কি আছে। ঠিক আছে, তবে পেজ সেটআপের এখানে দেখুন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এগুলো সেটআপ, পেজ সেটআপ নিয়ে একটা ক্লাস দেব। তারপর হচ্ছে এখানে কলাম, কলামের কাজ কি। অনেক সময় আমরা কোনো কাজের ক্ষেত্রে যদি কলাম মানে সারি দিতে চাই, তো কম্পিউটারে সামনে খাতা কলম থাকলে তো মনে করেন খাতা বা কলম দিয়ে আপনারা দিতে পারবেন, কলাম নিজের ইচ্ছায় দিতে পারবেন। কিন্তু এখানে তো কম্পিউটারে যখন আপনি একটা পেজে কাজ করবেন তখন আপনার 2 থেকে 3টা কলাম লাগবে। তো সেক্ষেত্রে কলাম কিভাবে কম্পিউটারে দিবেন, দেখুন এখানে যে এরো বাটন আছে, এরোতে ক্লিক করার পরে এই যে এখানে 1 কলাম মানে তো যেই কলাম আছে, একটা কলামে সব লেখা 1 কলাম আছেই বর্তমানে। 2 কলাম, 3 কলাম, ডকুমেন্টের এই যে সম্পূর্ণ ফাইলে কলাম তৈরি করতে হলে আপনারা এখান থেকেও দিতে পারবেন। আবার ডকুমেন্টের কিছু অংশ কলাম করার ক্ষেত্রে কিভাবে কিছু অংশ কলাম করবেন, তো আমি এখানে প্রথমে কিছু লেখা লিখি, টাইপ করি। আমি সাইজটা একটু বাড়িয়ে নি, সরি সাইজটা একটু বাড়িয়ে নেই। ওকে, এখন এই লেখাটাকে আমি সিলেক্ট করে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি সময় বাঁচার স্বার্থে কপি পেস্ট করতেছি, আর আপনারা যখন কোনো কাজ করবেন সেক্ষেত্রে তো আর কপি পেস্ট করতে হবে না, মেন যে কাজটা সেটাই লিখতে হবে। তো এখানে জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য কপি পেস্ট করে দেখাইতেছি। এই যে দেখুন, এই যে আমি যে লেখাটা লিখেছি একটি কলামে আছে। ঠিক আছে, এই যে দেখুন একটি কলামে আছে। তো এই যে লেখাটা আছে আর পেজটা আমাদের সামনে আছে, এই পেজের যদি আমরা কিছু অংশ কলাম করতে চাই তাহলে কিভাবে করব, যে লেফটের দিকে কিছু অংশ ফাঁকা থাকবে আর রাইটের দিকে একটু বেশি জায়গা থাকবে, অথবা রাইটের দিকে কিছু অংশ আমরা ফাঁকা রাখবো, লেফটের দিকে বেশি লেখা থাকবে। তো সেই জন্য দেখুন আমি আচ্ছা লেখা সিলেক্ট করতে হবে না, জাস্ট লেআউটে গিয়ে কলামে গেলেই হবে। কলামে গিয়ে এই যে দেখুন লেফটে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে লেফটে এই কলাম হয়েছে আর রাইটের দিকে অনেক ফাঁকা অংশ আছে। তো আমরা দেখুন এইভাবে ক্লিক করি, আমরা দ্বিতীয় যে কলামটা হয়েছে, বড় আকারে কলাম হয়েছে, সেই কলামে আমরা কি করে কার্সরটা নেব আর এখানে কি করে টাইপ করব। তখন প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে যেতে হলে কিবোর্ড থেকে একটা শর্টকাট কি আমি বলে দিতেছি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দিবেন, শিফট কিতে চাপ দিবেন, এই দুইটা কিতে চাপ দিয়ে কিবোর্ড থেকে এন্টারে প্রেস করবেন। এই যে দেখুন সাথে সাথে কার্সরটা নেক্সট কলামে চলে গেছে। তো নেক্সট কলামে যাওয়ার শর্টকাট কমান্ড হচ্ছে, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার। খাতা সামনে থাকলে লিখে নেবেন, কন্ট্রোল শিফট চাপ দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই দ্বিতীয় কলামে বা দ্বিতীয় সারিতে কার্সরটা চলে যাবে। তারপর আপনি যা লিখবেন সেটা লিখে নেবেন। এই যে তারপর যে দেখুন আমি পেস্ট করি, আগে আমি কপি করেছিলাম সেজন্য এখন আমি পেস্ট করতে পারতেছি, এখন আর কপি করতে হচ্ছে না। তো এইভাবে ডকুমেন্টের কিছু অংশ আপনারা এই কলাম করতে পারবেন। আবার রাইটের দিকে যদি করতে চান, যে এই যে রাইটের দিকে কিছু অংশ কলাম হবে আর লেফটের দিকে এই আকৃতিটা কলামের আকৃতি বড় থাকবে, সেই জন্য এখানে কলামে গিয়ে রাইটে ক্লিক করবেন। এই যে দেখুন রাইটে কিছু অংশ আর লেফটের দিকে বেশি অংশ, এভাবে করতে পারবেন।
তারপর দেখুন আমি এই যে লেখাটা এগুলো সব সিলেক্ট করে আবার কলাম ওয়ান কলামে দিয়ে দিলাম। তারপর আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে সব ডিলিট দিয়ে দিলাম। এখন আমি আবার কলামে যাব, এখানে গিয়ে মোর কলাম অপশনে যাব। এখান থেকে কলাম দেব না, মোর কলাম। এখানে আপনারা 2টা কলাম দিতে পারবেন, আবার 3টা কলামও দিতে পারবেন, কিন্তু আমরা এখান থেকে না দিয়ে মোর কলামে যাব। এখানে যাওয়ার পরে একটা বক্স আসবে, এই বক্সের নাম হচ্ছে ডায়লগ বক্স। আপনারা যদি কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা দিতে যান তখন প্রশ্ন থাকতে পারে যে ডায়লগ বক্স বলতে কি বুঝেন। তো সেটার উত্তর হচ্ছে যে বক্সে সবসময় ওকে, ক্যান্সেল এবং অ্যাপ্লাই থাকবে সেই বক্সকে বলা হয় ডায়লগ বক্স। তো এই ডায়লগ বক্সটা এখানে দেখুন 1 থেকে ওই যে সামনে যেগুলো দেওয়া ছিল সেগুলোই এখানে দেওয়া আছে। তো আপনারা যে কোনো একটা কলামে সিলেক্ট থাকলেই হবে। এখন আপনারা এখানে 3টা কলাম পর্যন্ত দিতে পারবেন, 3 কলাম, ঠিক আছে। বাট আপনাদের মনে করেন একটা নিউজ পেপারের ক্ষেত্রে এই 4টা কলাম, 5টা কলাম, 6টা কলাম লাগে, লেখাগুলো ছোট ছোট করে দেয় আর কলাম বেশি দেয়। তো সেই ক্ষেত্রে আপনার যদি 6টা কলাম লাগে তাইলে কিভাবে 6টা কলাম দিবেন? এখানে দেখুন লেখা আছে নাম্বার অফ কলাম। নাম্বার অফ কলামে আপনি নিজের ইচ্ছা মতো কলাম দিতে পারবেন। তারপর এখানে দেখুন, এখানে দেওয়া আছে যে প্রিভিউ অপশন। এখানে উপরে দেওয়া আছে লাইন বিটুইন। আপনারা যদি কলামের ভিতরে এই লাইন দিতে চান তাহলে লাইন বিটুইনের যে বক্সটা আছে এটাতে ক্লিক করবেন, তাহলে কলামের এই যে দেখুন ভিতরে প্রিভিউতে দেখেন লাইন হয়ে গেছে। আর অ্যাপ্লাই টু, এখানে আমরা দেব দ্য হোল ডকুমেন্ট, দিয়ে ওকেতে ক্লিক করব। এখন এটা তো এখন খালি পেজ, কিছুই নাই। তো আমি কিছু লেখা লিখি। এই যে দেখুন, আচ্ছা আমি একটু আগে কলাম দিয়েছিলাম সেই জন্য চলে আসছে, মানে একটা লাইনের লেখা সব 3টা লাইনে চলে আসছে। তো এটা আমি ডিলিট দিয়ে দিলাম, এন্টার, কন্ট্রোল বি পেস্ট। দেখুন 1 2 3 4 5, ঠিক আছে, 5টা হয়েছে। আচ্ছা আমি এটাতে আর দেখাবো না, কারণ এটাতে প্রথমে যখন কলাম দিয়েছি সেজন্য আমি ফাইলে গিয়ে এটা অফ করে নেব, ক্লোজ করে নেব। ডোন্ট সেভ দেব না আমি। তো এখানে আমি আবার নিউ ডকুমেন্ট আনবো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আমি লেআউটে গিয়ে কলাম, মোর কলাম, এখান থেকে 6 কলাম, ওকে সরি লাইন বিটুইন দেওয়া হয়নি, মোর কলাম, লাইন বিটুইন, ওকে। এখন দেখুন এই যে আমি লিখেছি, যে লেখাটা লিখেছি আমি একটু জুম করে দেখাই। আমি প্রোটেক্টিভ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লিখেছি একটা লাইনে, ঠিক আছে। তো লাইনটা লম্বা না হয়ে নিচের দিকে চলে আসছে, তার কারণ হচ্ছে আমরা যে ওই যে 6টা একটা পেজের মধ্যে 6টা কলাম দিয়েছি, সেই জন্য লেখাটা লম্বা না হয়ে নিচের দিকে চলে আসছে। এখন আমি নেক্সট কলামে যাব, কন্ট্রোল শিফটে চাপ দিয়ে এন্টার প্রেস করব। আবার আমি এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, আবার কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল বি পেস্ট, আবার কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল বি পেস্ট। আপনারা আপনাদের যা লেখার সেটাই লিখবেন। এখন যদি আমি লিখতে শুরু করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য কপি পেস্ট করতেছি। আবার কন্ট্রোল শিফট এন্টার, নেক্সট কলামে গেলাম, কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল শিফট এন্টার, নেক্সট কলামে গেলাম, কন্ট্রোল বি পেস্ট। এই যে দেখুন 6টা কলাম হয়ে গেছে, 1 2 3 4 5 6। এইভাবে আপনারা
কলাম দিতে পারবেন। ঠিক আছে, এখন আমি আবার ব্যাক করতেছি, সব সিলেক্ট করে ওয়ান কলাম, বাকি সবগুলো ডিলিট দিয়ে দিব। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট দিয়ে দিব। এখন আমি যেইটা লিখব, ওই যে এই লেখাটা লিখলাম। অনেক সময় আমরা দেখা যায় যে কোনো নিউজ লেখার ক্ষেত্রে বা কোনো প্রশ্ন আপনারা লিখবেন, বেশিরভাগ ক্ষেত্রে কলাম বৈশিষ্ট্যের ক্ষেত্রে, পার্থক্যের ক্ষেত্রে, প্রশ্ন পার্থক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আপনারা ভূমিকা লিখবেন, ভূমিকা লেখার পরে নিচ থেকে কলাম শুরু করবেন। তো উপরে কিছু ওই সাপোজ মনে করেন আমরা ব্যষ্টিক অর্থনীতি বা সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখব। তো প্রথমে ব্যষ্টিক আর সমষ্টিকের কিছু ভূমিকা লিখলেন, লিখার পর নিচে দিলেন যে নিম্নে ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির পার্থক্য লেখা হলো। ঠিক আছে, অথবা দেওয়া হলো। তো এই যে নিচে গিয়ে আপনাদেরকে কলাম দিতে হবে। তো এখন দেখা যাইতেছে আমরা যখন এখানে গিয়ে কলামে গিয়ে কলাম দিয়েছি, তখন উপর থেকে কলাম হয়েছে। ঠিক আছে, ফুল ডকুমেন্টে কলাম হয়ে গেছে। আমরা তো চাইতেছি না আমরা উপরের অংশটুকু কলাম হবে না, নিচ থেকে কলাম দেব। তো সেই জন্য প্রথমে আপনারা এইভাবে লিখবেন, আপনাদের যে ভূমিকা হোক আর সূচনা হোক, যেটাই হোক, এটা আপনারা উপরে লিখবেন, এইভাবে লিখবেন। আমি আরো কিছু লেখা, এই সবগুলো লেখা কপি পেস্ট। ঠিক আছে, এখন এই যে লেখাটা আছে, এই লেখাটা এইভাবেই থাকবে, উপরে কোনো কলাম হবে না, নিচ থেকে কলাম হবে। সেই জন্য আপনারা কার্সরটা এন্টার দিয়ে নিচে নেবেন, নেওয়ার পরে এখান থেকে কলাম হবে। তো সেক্ষেত্রে আপনারা কলাম অপশনে যাবেন, গিয়ে মোর কলামে যাবেন। তারপর এখানে আপনি 2 কলাম হোক আর 3 কলাম হোক দিয়ে দিবেন। আমি দিলাম 2 কলাম। তারপর লাইন বিটুইনে ক্লিক করলাম লাইন দেওয়ার জন্য। তারপর দেখুন এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট দেওয়া। তো অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট দেওয়ার কারণেই এখানে উপর থেকে কলামটা হয়েছে। তো আপনারা অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট না দিয়ে দিবেন দিস পয়েন্ট ফরওয়ার্ড, যে মাউস পয়েন্টার যেখানে আছে সেখান থেকে কলাম হবে। সেই জন্য দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে প্রেস করবেন। তারপর দেখুন আমি আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল বি। ঠিক আছে, এখন আমি নেক্সট কলামে যাব, কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল বি পেস্ট। দেখুন এইভাবে আপনারা যদি কোনো পেজে নিউজ পেপারে কাজ করতে চান, কোনো প্রশ্নের কাজ উত্তর লিখবেন, এইভাবে কম্পিউটারে টাইপ করবেন, তাহলে আপনারা এইভাবে কাজটা করতে পারেন। এ হলো আমাদের কলাম। তারপর আমরা দেখব ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবের কাজ। তো প্রথমে আমরা এই লেখাটা কন্ট্রোল এ দিয়ে কলামে গিয়ে আমি 1 কলাম দিয়ে দিলাম। তারপর ডিলিট কি প্রেস করে সমস্ত লেখা ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন দেখুন ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনারা মুখস্থ করে নেবেন যে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে তার ভিতরে কোন কোন অপশনগুলো আছে, কোন কোন কাজগুলো আছে। এখানে দেখুন যে পেজের যা দেওয়া আছে, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, ঠিক আছে, টেবিল, পিকচার, শেপ, যত ধরনের ডিজাইনের যত কাজ আছে সব হচ্ছে ইনসার্ট। আর আমরা সবাই জানি ইনসার্ট অর্থ হচ্ছে সংযোজন করা। আমরা কোনো কিছু নতুনভাবে তৈরি করতে হলে বা সংযোজন করতে হলে আমরা ইনসার্টে যাব। তো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তারপর এই ইনসার্টে আমরা দেখব ড্রপ ক্যাপ, যে ড্রপ ক্যাপ মূলত কি। তো ড্রপ ক্যাপ আপনারা মনে করেন, আমি যেটা বলতে চাইতেছি যে অনেক সময় প্রয়োজনে ড্রপ ক্যাপের ফন্ট পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে ফন্ট বক্সের ডাউন অ্যারোতে ক্লিক করে নতুন ফন্ট সিলেক্ট করবেন। তো যে কোনো সময় ড্রপ ক্যাপটি বাতিল করারও দরকার হতে পারে। তো এইমাত্র আমরা যেটা তৈরি করব, যে ড্রপ ক্যাপটা দিব, মানে ড্রপ ক্যাপটা কি মূলত কি। ড্রপ ক্যাপটা হচ্ছে আপনারা যদি যে কোনো লেখার কোনো লাইনের বা বেশ কয়েকটি লাইন একত্রিত করে
প্রথম অক্ষরটা বড় আকারে যদি দিতে চান তাহলে ড্রপ কেপের মাধ্যমে দিবেন। মনে করেন আপনি অনেকগুলা লাইন লিখলেন, সেই অনেকগুলা লাইনের মধ্যে 4-5টা লাইন জুড়ে একটা বড় অক্ষর দিবেন। ঠিক আছে, ডিজাইন করে একটা বড় অক্ষর দিবেন। অনেক সময় দেখবেন বাংলা যে বইগুলো আছে বা নিউজ পেপারে যখন নিউজ লেখে তখন যে টাইটেলটা দেয়, ওই টাইটেলের প্রথম অক্ষরটা বড় আকারে দেয়। আবার বইতে দেখেছি যে কোনো কিছু সম্বন্ধে বিস্তারিত আলোচনা লেখার সময় তখন প্রথম অক্ষরটা একটু বড় আকারে দেয়। তো আপনারা মূলত প্রথম অক্ষরটা বড় আকারে যদি দিতে চান তাহলে এই ড্রপ কেপ ব্যবহার করবেন। যেমন ধরেন আমি এই যে লেখাগুলা লিখলাম, এখানে মনে করেন আমি কিছু লেখা লিখলাম, ঠিক আছে। এই যে দেখুন মানে এখানে বেশ কয়েকটা লাইন হয়েছে। তো এই লাইনগুলার যে অক্ষরটা এই পিটা আছে, এই পিটা একটু আমি বড় আকারে দেব একটু ডিজাইনের জন্য। সেই জন্য যতগুলা লাইন আছে সব লাইন সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখুন ইনসার্ট ট্যাবে এটা ড্রপ ক্যাপ আছে, ইনসার্ট ট্যাবে ক্লিক অলরেডি আছে। তো সেক্ষেত্রে আমরা এই যে দেখুন ড্রপ ক্যাপ, এটার এরো বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা ড্রপ দিতে পারবো। ঠিক আছে, ইন মার্জিন, মার্জিনের ভিতরে পেজের যে মার্জিনটা আছে মার্জিনের ভিতরে যদি ড্রপ দিতে চাই তাহলে এখান থেকে মার্জিনের ভিতরে ড্রপ দিতে পারবো। তো আমরা এখানে সামনে থেকে না দিয়ে আমরা ড্রপ ক্যাপ অপশনে যাব, যাওয়ার পরে ডায়লগ বক্স আসবে, এখান থেকে যে কোনো একটা ড্রপ সিলেক্ট করব। যদি ড্রপটা সিলেক্ট করেন তাহলে এই যে অপশনের এগুলো হাইড করা, তো ড্রপটা সিলেক্ট করার পরে এগুলো শো করবে। আমি একটা ড্রপে সিলেক্ট করলাম, এই হচ্ছে তার বডি। তো লাইনস টু ড্রপ, আপনি যে ড্রপটা দিবেন সেটা কয় লাইন জুড়ে দিবেন, ঠিক আছে, কয় লাইন নিয়ে দিবেন, এখানে তো অনেকগুলা লাইন, তো কয় লাইন নিয়ে ড্রপটা দিবেন। এখানে 3 দেওয়া আছে, আপনি চাইলে 4টা লাইন জুড়ে ড্রপ দিতে পারেন, মানে আপনার নিজের ডিজাইনের উপরে মনে করেন এটা নির্ভর করে যে আমি 4 লাইন দিয়ে দিলে সুন্দর লাগবে না 2 লাইন দিয়ে দিলে সুন্দর লাগবে না 5 লাইন দিয়ে ড্রপ দিলে সুন্দর লাগবে। ওইটা যার যার ডিজাইনের সুন্দরতার উপরে নির্ভর করে। তো আমি এখানে 4টা দিলাম, 4 লাইন জুড়ে আমি ড্রপটা দেব। তারপর হচ্ছে ডিস্টেন্স ফ্রম টেক্সট, তুমি যে ড্রপটা দিবে এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোর সাথে দূরত্ব থাকবে কি থাকবে না, ঠিক আছে। তো আমি 0 ইঞ্চি দিয়ে প্রথমে দেখাই, ওকে দিলাম। এই যে দেখুন 0 ইঞ্চি দিয়েছি, মানে আমি এই ড্রপটা এই এটার সাথে সংযুক্ত করে দিয়েছি, ঠিক আছে। সেজন্য এই একেবারে টেক্সটের সাথে টেক্সটের পাশাপাশি হয়েছে, ড্রপটা টেক্সটের ঠিক পাশাপাশি হয়েছে, কোনো দূরত্ব হয়নি। এখন আমি কন্ট্রোল Z দিয়ে পেছনে যাচ্ছি, ড্রপ ক্যাপে গিয়ে ড্রপ ক্যাপ অপশন ড্রপ, এখানে যদি আমি দেখুন এখানে একটু সিএম বাড়িয়ে দেই তাহলে কতটুকু ডিস্টেন্স হয়। এই যে দেখুন এখন এই যে দেখুন কতটুকু ডিস্টেন্স হয়েছে, টেক্সট থেকে পিটা অনেকটা সরে গেছে। তো এইভাবে দিতে চাইলেও পারবেন, আবার ডিস্টেন্স না দিতে চাইলেও পারবেন, এটা যার যার ডিজাইনের উপর নির্ভর করে। তো এই পিটা সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে চাইলে আপনারা এটা চেঞ্জ ডিজাইনটা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আবার এটাতে কালার দিতে চাইলে কালার দিতে পারেন। ওকে, তো এই হচ্ছে ড্রপ ক্যাপ দেওয়া। আর যদি ড্রপ ক্যাপ বাতিল করতে চান তাহলে আবার কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ড্রপ ক্যাপে গিয়ে এখানে নানে ক্লিক করবেন, শেষ, ড্রপটা চলে যাবে। তারপর আমরা দেখব ড্রপ ক্যাপ দেখলাম, এখন দেখব ওয়ার্ড আর্ট। ওয়ার্ডকে কোড এটা তুলো। এখন দেখুন এখন হচ্ছে ওয়ার্ড আর্ট।
ওয়ার্ড আর্ট মানে হচ্ছে, আমি এখানে একটা ওয়ার্ড লিখি। ওকে, এই যে আমি একটা ওয়ার্ড লিখলাম। ওয়ার্ড মানে তো শব্দ, সবাই জানেন। আর আর্ট, এ আর টি, আর্ট, আর্ট অর্থ হচ্ছে ডিজাইন করা। তো একটা ওয়ার্ডরে ডিজাইন করা, আপনারা যদি 2007 ভার্সন থাকে তাহলে ওয়ার্ড আর্টের ডিজাইনগুলো অন্যরকম থাকে। আর এখানে একটু ভিন্ন, 2019 একটু তো আপডেট, সেই জন্য ওয়ার্ড আর্টটা এই যে দেখুন সিলেক্ট করে আপনারা ইনসার্টেই পাবেন, এই যে ড্রপ ক্যাপের উপরে ওয়ার্ড আর্ট, এখানে গিয়ে এইরকম ডিজাইন পাবেন। কিন্তু 2007-এর যে ওয়ার্ড আর্টগুলার ডিজাইন করে দিয়েছে এগুলা অনেক সুন্দর। তো আপনারা চাইলে এটাকেও সুন্দর করতে পারবেন। এখান থেকে প্রথমে একটা ড্রপ সিলেক্ট করবেন, যে কোনো একটা ড্রপ। ওকে, তো আমি এই যে ডিজাইনটা সিলেক্ট করলাম, এটা ক্লোজ করে নেই। এই যে ডিজাইনটা সিলেক্ট করলাম, আপনারা চাইলে এটাকে অন্যরকম ডিজাইন দিতে পারেন। দেখুন যে যখন আপনারা ওয়ার্ড আর্টটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রিবন বারে শেপ ফরম্যাট নামে একটা অপশন সাথে সাথে যুক্ত হবে। তো শেপ ফরম্যাটে ক্লিক করে এখান থেকে এই যে দেখুন এখানে টেক্সট এফেক্ট আছে, ঠিক আছে। টেক্সট এফেক্টের মাধ্যমে আপনারা শ্যাডো দিতে পারবেন, এই যে দেখুন শ্যাডো দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে রিফ্লেকশন দিবেন যদি চান রিফ্লেকশন দিতে। তারপর ওই যে গত ক্লাসে আমি দেখিয়েছি টেক্সটে কিভাবে আপনারা এফেক্ট যুক্ত করবেন, তো ওয়ার্ডারটাও হচ্ছে সেম। এটা হচ্ছে নিজে অলরেডি এই যে তখন এটাতে বেবলস দেওয়াও আছে। তো এখান থেকে আপনারা অন্য বেবলস চাইলে দিতে পারবেন। তারপর এখানে এই 3D রোটেশন, আপনারা যদি এখান থেকে 3D রোটেশন দেন তাহলে 3D রোটেশন দিতে পারেন, ঠিক আছে। এই যে তারপর এখানে আর ট্রান্সফর্ম আছে, যদি লোগোর মতো দিতে চান তাহলে লেখা বাড়িয়ে দিবেন আর এখানে সার্কেল সিস্টেমের ডিজাইনটা করতে পারবেন। তারপর এখানে ওয়ার্প আছে, এই যে দেখুন যে ওয়ার্পে ক্লিক করবেন ওই ওয়ার্পে হবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, ছোট বড় করতে পারবেন, এই যে ছোট বড় করতে পারবেন। তারপর এটার ভিতরে যদি কোনো ওয়ার্ড আর্টের ভিতরে যদি কোনো পিকচার দিতে চান তাহলে শেপ ফরম্যাটে গিয়ে এখানে শেপ ফিল আছে, শেপ ফিলে গিয়ে পিকচারে যাবেন, ফ্রম এ ফাইল। এখানে যদি পিকচার ডাউনলোড থাকে আপনার কম্পিউটারে তাহলে এখান থেকে দিয়ে দিবেন। আমি একটা পিকচার সিলেক্ট করে ইনসার্টে দিয়ে দিতেছি। এই যে দেখুন এই লেখাটা চলে গেছে, ওয়ার্ড আর্টের যে বক্স আছে বক্সের ভিতরে পিকচারটা চলে গেছে, মানে অন্য কালারের জায়গায় কালারও দিতে পারবেন। শেপ ফিল অপশনে গিয়ে এটাতে ক্লিক করে শেপ ফরম্যাট পিকচার, এই যে দেখুন চাইলে কালারও দিতে পারবেন। ওকে, এটা ছোট বড় করতে চাইলে ছোট বড় করতে পারবেন, যতটুকু দরকার ততটুকুই দিবেন। এই যে আর যদি চান না আমি কালার দেব না, শুধুমাত্র টেক্সটটাই দেখা যাবে, তাহলে নো ফিল দিয়ে দিবেন, কোনো ফিল নাই, ঠিক আছে, শুধু টেক্সট, শুধু ওয়ার্ডটা আমরা আর্ট করব, তার ভিতরটা কোনো কালার দেব না। সেক্ষেত্রে আপনারা না দিলেই হবে। এই যে এখানে শেপ আউটলাইন আছে, আউটলাইনের যদি আপনারা বাড়িয়ে দিতে চান আউটলাইন তাহলে অবশ্যই বাড়িয়ে দিতে পারবেন। তারপর আউটলাইনের যে কালারটা আছে ওইটা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন তারপর এখানে এই শেপ, শেপের যে এফেক্টটা আছে, এই যে শেপটা আছে, শেপের যে 3D রোটেশন আছে এটা দিতে চাইলে এই যে দেখুন ক্লিক করে মানে শেপটা চেঞ্জ হবে আর কি। আমরা তো আগে দেখেছি টেক্সটে, আর এখন শেপ,
যে শেপের ভিতরে ওইটা আছে ওই শেপটা চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। আর যদি চান না আমার আউটলাইনও দেব না, শুধু টেক্সট থাকবে, তাহলে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন, শেষ। অন্য জায়গায় যখন ক্লিক করবেন তখন শুধু টেক্সট দেখা যাবে আর আউটলাইনও দেখা যাবে না, বক্সও মনে হবে না। এখানে যদি লেখা বাড়িয়ে দেন, যে আমি ইসলামিক অ্যাড করলাম, ISLAMIC ইসলামিক, এই যে দেখুন, ঠিক আছে। তো যার যতটুকু লেখা ততটুকু লিখবেন। যদি ফুল লাইনটা দিতে চান তাহলে ফুল লাইন দিলে তাও পারবেন, মানে ওয়ার্ড আর্ট করা আর কি। আচ্ছা, তো এরকম মনে করেন এখানে শেপ ফরম্যাট দেওয়ার পরে এটাতে সব কিছু পাবেন। এই যে দেখুন এখানে আছে যে আপনি যে টেক্সটের কালারটা আছে, টেক্সটে যদি কোনো ফিল কালার চেঞ্জ করতে চান টেক্সটের, এই যে দেখুন করতে পারেন, ঠিক আছে। আর এইটাতে ক্লিক করে এই ওয়ার্ডটারে আরেকটা কালার দিবেন, সেক্ষেত্রে এইটাতে ক্লিক করে আরেকটা কালার দিবেন, এই যে দেখুন। মানে কম্পিউটারে মূলত যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ক্লিক করবেন, তত বেশি শিখতে পারবেন। আর যারা ক্লিক কম করে তারা কোনোদিনই শিখতে পারবে না, এটা বারবার বলে দিতেছি। আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, যত বেশি বেশি প্র্যাকটিস তত বেশি বেশি কম্পিউটারে দক্ষ হতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আমি ওয়ার্ডের কাজ শেষ, দেখিয়ে দিলাম কিভাবে ওয়ার্ডে ডিজাইন করবেন। এটা ডিলিট দিয়ে দিলাম। এখন আমি দেখাবো যে ডকুমেন্টে কিভাবে পিকচার বা ইমেজ আনা। মনে করেন এখানে আমি একটা নিউজ লেটার বানাবো, আপনাদেরকে আমি এই চতুর্থ ক্লাসের সবগুলা জাস্ট দেখিয়ে দিতেছি, আর এই চতুর্থ ক্লাসের উপর ভিত্তি করে একটা নিউজ পেপারের ডিজাইন বানিয়ে আরেকটা ক্লাস দেব। তো আমি শুধু আজকে ওই যে মানুষ বলে না, কোনো কিছু করতে হলে আগে জানতে হবে যে এই ডিজাইনটা করতে হলে তার যে আগের যে অপশনগুলো আছে, মনে করেন আমরা একটা শব্দ গঠন করব, আমার লিখব, তা আমার ময়াকার মার র, তাইলে কি আমার বানানটা শিখতে হলে আগে আকার একার রস্বইকার শিখতে হবে, তারপর ওয়ার্ড গঠন করতে পারবেন, বানান শিখতে পারবেন। ঠিক একইভাবে ডিজাইন করতে হলে আগে ডিজাইনের কোন জায়গায় কি আছে ওগুলো জানতে হবে, তারপর আপনারা প্রজেক্ট রেডি করবেন। তো এখন আমরা দেখব নিউজ লেটার তৈরির ক্ষেত্রে, মনে করেন একটা স্পটে একটা দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে, দুর্ঘটনায় এই একটা মানুষের ক্ষতি হয়েছে, ঠিক আছে। ওই স্পটের ছবি তুলে নিউজ দিবেন। সেক্ষেত্রে কিভাবে নিউজ দিয়ে সাথে টেক্সট লিখে ওই স্পট সম্বন্ধে লিখে একটা নিউজ লেটার তৈরি করবেন, সেক্ষেত্রে কি করতে হবে, পিকচার আনতে হবে। তো আপনারা এখানে নিচে কার্সর রেখে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এই যে পিকচার লেখা আছে পিকচারে ক্লিক করবেন, দিস ডিভাইস। এখান থেকে আমি একটা পিকচার আনলাম, পিকচার এনে ইনসার্টে ক্লিক, এই যে দেখুন পিকচারটা আসছে, ঠিক আছে। তো এটাকে আমি একটু ছোট করি, এই যে কোনায় মাউস পয়েন্টার নিয়ে এটারে ছোট বড় করতে পারবেন। আর এটাকে যদি কেটে কোনো অংশ বাদ দিতে চান তাহলে পিকচারে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন রিবন বারে পিকচার ফরম্যাট নামে একটা ট্যাব যুক্ত হয়েছে। তো পিকচার ফরম্যাট ট্যাবে ক্লিক করে এই যে দেখুন ক্রপ ডান দিকে দেওয়া আছে ক্রপ, এই ক্রপে ক্লিক করবেন। এই যে দেখুন চতুর্দিকে ক্রপের স্কেল আসছে। তো এখান থেকে যদি এই অংশটুকু রিমুভ করতে চান তাহলে এইভাবে ধরে তারপরে ড্র্যাগ করে এন্টার প্রেস করবেন, শেষ, রিমুভ হয়ে যাবে। তো এই পিকচারটা আমি এখানে নেব, তো সেক্ষেত্রে মুভিং হতে একটু সমস্যা হচ্ছে, মুভিং হতে এই যে দেখুন একটু সমস্যা হচ্ছে। আপনারা যখন পিকচার ইনসার্ট করবেন, ইনসার্ট করার পরে মুভ করতে হলে, স্ক্রলিং করতে হলে আপনারা এই যে ওয়ার্পটে
টেক্সট আছে, এখানে এরো বাটনে ক্লিক করে স্কোয়ার করবেন। তাহলে স্কুলিং বা মুভিং করতে কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, এখন যে কোনোভাবেই মুভিং করতে পারবেন, কোনো সমস্যা করবে না। এই যে এখানে আপনি দিতে পারেন মাঝখানে পিকচার দিয়ে, বাকি বিস্তারিত আলোচনা এইভাবেও লিখতে পারেন। আবার লেফটের দিকে যদি পিকচার দেন তাহলে লেফটের দিকে এইভাবে দিতে পারেন, আবার এখানে উপরের দিকে দিয়েও দিতে পারেন, আবার এখানে কোনায় দিয়েও দিতে পারেন। মানে আপনার ইচ্ছা, ডিজাইন বলে দেবে কোথায় দিলে সুন্দর হবে। যার যেমন সুন্দরতা পছন্দ ওই রকম ভাবেই ডিজাইন করবেন, ঠিক আছে। এখন এটা নিউজ পেপারের ক্ষেত্রে বলেছি। এখন দেখুন, এই পিকচারটাকে আমরা যদি জলচাপ দিতে চাই, যে এই পিকচারটা উপরে লেখাগুলা থাকবে আর পিকচারটা একটু কম দেখা যাবে, জলচাপের মতো পিকচার দেখা যাবে কিন্তু কম দেখা যাবে। তো সেই ক্ষেত্রে পিকচারে ক্লিক করে আপনারা পিকচার ফরম্যাটে যাবেন। এখানে গিয়ে এই যে দেখুন কালার অপশন আছে, কালারে গিয়ে ওয়াশ আউট করে নেবেন। ওয়াশ আউটে ক্লিক করলে এটা নর্মাল দেখা যাবে। তো এই লেখাটা এখানে দিবেন আর পিকচারের উপরে থাকবে লেখাগুলা, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে পিকচার নেওয়ার পরে টেক্সটগুলো সরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা আবার ওয়ার্ক টেক্সটে যাবেন, গিয়ে এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করবেন। তাহলে পিকচারও থাকবে, লেখাও থাকবে। আর এই পিকচারটা বড় করে দিতে চাইলে বড় করেও দিতে পারেন, অথবা এখানে পজিশন অপশন আছে, পেজের ঠিক মাঝখানে থাকবে। এই যে পজিশনে ক্লিক করে ঠিক মাঝখানে দিয়ে দিলেন, ঠিক আছে। আর ওয়ার্ক টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট, ওকে। এই যে দেখুন ঠিক মাঝখানে আছে। এখন আপনি যা ডকুমেন্টস লিখবেন পিকচারের উপরে থাকবে। এই যে দেখুন পিকচারের উপরে থাকবে, ওকে। আবার দেখুন, আমি এই পিকচারটারে এই আবার আগের মতো কালার নিয়ে চলে আসি, ওকে। আর এটা একটু নিচে আনি, এই লেখাটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দেই। দেখুন এই পিকচারকে যদি আপনারা এখানে দেন, আমি ওয়ার্ক টেক্সটে গিয়ে ওইটা আবার স্কোয়ার করে নিতেছি টেক্সটটা সরে যাওয়ার জন্য। সিলেক্ট করে এই যে পিকচার আছে এটাকে যদি কোনো স্টাইল দিতে চান, পিকচার স্টাইলে গিয়ে যে দেখুন আপনারা নিচে ছায়া দিয়ে শ্যাডো দিয়ে পিকচারটারে ডিজাইন করতে পারবেন, ফ্রেম দিতে পারবেন। এই যে দেখুন এখানে আরো অনেক ধরনের ডিজাইন আছে, সার্কেল দিয়েও দিতে পারবেন, বেবেল রেক্টেঙ্গল দিয়ে দিতে পারবেন। এই যে দেখুন এভাবে স্টাইল দিতে পারবেন। এখানে পিকচার বর্ডার আছে, পিকচারের বর্ডার যদি ব্ল্যাক কালার বর্ডার দেওয়া আছে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখুন, তারপর পিকচার এফেক্ট আছে, যে পিকচারে ওই যে এখানে যে ডিজাইনগুলো আছে ওইগুলো নিজে নিজেও করতে পারবেন। শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফটেজ, বেবেল, 3D রোটেশন সব দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে আর কি কি আছে দেখুন, পিকচার লেআউট। আচ্ছা এটা স্মার্ট আর্টে চলে যাবে, স্মার্ট আর্টের ক্লাস অন্যদিন দেব। তারপর আমরা দেখব যে এখানে তো দেখলাম পিকচার ইনসার্ট করে জলচাপ দেওয়া। তো তারপর আমরা দেখব এই যে পিকচারকে শুরুর অবস্থায় ফিরিয়ে নেওয়া, ঠিক আছে। আমরা আবার শুরুর অবস্থায় এই যে পিকচারটার ডিজাইন আছে আগে যেমন আছে ওই রকম হইতো। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখুন এখানে চেঞ্জ পিকচার আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাবো, তার আগে রিসেট পিকচারে ক্লিক করে রিসেট পিকচার সাইজ, যে এই যে দেখুন আগের যে মানে সেম টু সেম আগের জায়গায় চলে আসছে।
আমরা যদি এখান থেকে এই যে রিসেট পিকচার এন্ড সাইজ এটাতে ক্লিক করি তাহলে আগের মতো চলে আসবে। তো আগের মতো যখন চলে আসছে, এটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য এই যে কোনায় নিয়ে এটারে ছোট করবেন। এই যে দেখুন সেম আগের মতো চলে আসছে, মানে মূলত পিকচারটা যেমন আমরা তো ক্রপ করে কেটেছি, ডিজাইন করেছি, সব কিছু করেছি, তো এখন চাইতেছি না আমার পিকচারটা আগের মতো দেখবো, সেক্ষেত্রে রিসেট দিয়ে দিবেন। তারপর আপনার এই যে এখানে কারেকশন আছে, এখানে ব্রাইটনেস কমাতে পারবেন। এই যে ব্রাইটনেস 40%, কন্ট্রাস্ট 40%। ঠিক আছে, এখান থেকে ব্রাইটনেস কম, কন্ট্রাস্ট কম, ব্রাইটনেস বাড়িয়ে, কন্ট্রাস্ট বাড়িয়ে, এগুলা এখান থেকে। এই যে দেখুন এই পিকচারটারে আমি অন্ধকার করব, মানে এটা দিনের পিকচার, আমরা রাতের পিকচার করতে চাইলে এই যে দেখুন রাত হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে দিনের পিকচারকে রাত করে ফেলবেন। আচ্ছা, তারপর আমরা দেখব যে ডকুমেন্টে আইকন আনা। ঠিক আছে, এই যে দেখুন এখান থেকেও আইকন দিতে পারবেন। এই যে দেখুন ফ্রম আইকন, এই যে দেখুন ইনসার্টে অনেক ধরনের আইকন আছে। ঠিক আছে, মনে করেন আপনি এই কল আইকন আনবেন, এটাতে ক্লিক করে ইনসার্ট, পিকচারের জায়গায় ওইটা হয়ে গেল আইকন, কল আইকন। তো এখানে অনেক আইকন আছে, আপনারা আইকন আনতে পারবেন। তো আইকন আনার পরে এখানে গ্রাফিক্স ফরম্যাট নামে একটা অপশন যুক্ত আছে, এখান থেকে এই যে ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারবেন যে কোন কালারের হবে। এই যে দেখুন, এই যে দেখুন আরেক কালার, এই যে দেখুন আরেক কালার। ঠিক আছে, তো গ্রাফিক্স ফিল কালার আপনি চাইলে এটারে অন্য কালার দিতে পারেন। আবার গ্রাফিক্স আউটলাইন আছে, আপনি চাইলে এটারে আউটলাইনেও আউটলাইন কালারটাও চেঞ্জ করতে পারবেন। গ্রাফিক্স এফেক্ট, এখানে শ্যাডো আপনার ইচ্ছা মতো এই যে দেখুন শ্যাডো দিতে পারবেন, এগুলা এডিট করতে পারবেন। মানে বললাম না যে যত বেশি সিলেক্ট করবেন তত বেশি আপনারা যে করতে। এগুলা কিন্তু 2007-এ নাই, 2019-এ এগুলা, 2010-এও হয়তো নাও পেতে পারেন। আর কারণ 2019 এটা আপডেট করেছে, সেজন্য এই অপশনগুলা পেতেও পারেন, পেতে পারেন, পারেন না না, পেতে পারেন। কিন্তু 10, 7 এগুলা নাও পেতে পারেন, কারণ আপডেট হওয়ার কারণে আমরা এগুলা পাইছি। আচ্ছা, এখন দেখুন এই ইনসার্টে আমরা তো ওখানে পিকচার থেকে দেখেছি, এখন আমরা কি পিকচার এনে তারপর কি ওই অপশনটা পাবো না। এই যে দেখুন ইনসার্টে ক্লিক করলেই আপনারা এই যে আইকন লেখা আছে, আইকনে ক্লিক করলেই আইকন পেয়ে যাবেন। এই যে ঠিক আছে, আপনি এই আইকনটা আনবেন, ক্লিক ইনসার্ট, এই যে দেখুন আইকন চলে আসছে। আইকন আসার পরে সাথে সাথে গ্রাফিক্স ফরম্যাট চলে আসবে, এখান থেকে আইকন দিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে 3D। আপনারা এই মনে করেন যদি এমএস ওয়ার্ডে বা এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টে আপনারা 3D অবজেক্ট আনবেন। 3D অবজেক্ট আমি এগুলা কেটে দিতেছি। দেখুন ইনসার্টে গিয়ে এই যে 3D মডেল আছে, দিস ডিভাইস, ওইখানে যদি আপনি 3D মডেলের কোনো কিছু ডাউনলোড দেন, তাহলে দিস ডিভাইসে ক্লিক করলে আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে ওইটাতে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখান থেকে ইনসার্ট করে দিতে পারবেন। কারণ আপনার যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে আপনারা চলে যাবেন স্টক 3D মডেলে। এখানে আপনারা এই যে দেখুন অনেক ইমোজি আছে, যদি ইমোজি দিতে চান 3D, তাহলে আপনারা এই যে দেখুন এখান থেকে আপনারা এই যে দেখুন অনেক 3D ইমোজি আছে। ঠিক আছে, যে এখান থেকে একটা ইমোজি ইনসার্ট করলাম, এই যে দেখুন। ঠিক আছে, এই ইমোজিটা এই যে দেখুন আমি একটু জুম করে দেখাই,
এই যে দেখুন এই যে আইকনটা আছে এই আইকনটায় ধরে লেফটের দিকে এটারে এভাবে ঘোরাতে পারবেন, আবার আবার এখানে ক্লিক করে এটারে রাইটের দিকে দিতে পারবেন, আবার এটাতে ক্লিক করে উপরের দিকে নিতে পারবেন, আবার নিচের দিকেও নিতে পারবেন। এইভাবে ঘুরা স্ক্রলিং করতে পারবেন, লেফট রাইট আপ ডাউন করে স্ক্রলিং করতে পারবেন। ঠিক আছে, তারপর এই যে দেখুন এখানেও আছে যে এটার ভিউটা পেছনের দিক দিতে চান, আপনার তো সামনের দিক আপনি আনছেন, এটারে চাইলে আপনি এই সামনের দিক না দিয়ে আপনি পিছনের দিক দিয়ে, এই যে এটা হচ্ছে ওর এই লেফটের সাইড, ঠিক আছে, কান দিকের। তো এখানে ওর মাথার অপশনটা আছে, এখানে দুই এই বুঝতেই তো পারতেছেন। তারপর এখানে লেফটের দিক আছে, রাইটের দিক, এ হচ্ছে রাইটের দিক, এ হচ্ছে লেফটের দিক। তারপর এখানে মনে করেন যে উপরের যে মাথাটা আছে ওইটাও দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আরো দুই একটা 3D দেখায়, যেহেতু আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। স্টক 3D মডেল, এখান থেকে দেখুন এই যে হার্ট আছে, সিলেক্ট করে ইনসার্ট, এই যে দেখুন এইভাবে অ্যানিমেশন যুক্ত হার্ট দিতে চাইলে দিতে পারবেন, হার্টটারে এই যে স্ক্রলিং করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, এইভাবে যদি আপনি কোনো অ্যানিমেশন যুক্ত দিতে চান তাহলে দিতে পারবেন। তারপরে আরো আছে, এটা ডিলিট দিয়ে দিই, 3D, এই যে দেখুন এখানে এভাটার্স আছে, আরো অনেক কিছু আছে, জাস্ট ক্লিক করবেন আর দেখবেন। ঠিক আছে, ক্যাটস এন্ড ডগস এখানে ক্লিক করলেই পাবেন। ঠিক আছে, এই যে দেখুন এভাটার, এই যে অনেক ধরনের আছে, এই যে দেখুন এখান থেকে আমি এটা নিলাম, ইনসার্ট, একটু সময় নিতেছে। ওকে, এই যে দেখুন এটারে আপনি এইভাবে ঘুরাতেও পারেন, এইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। এই যে দেখুন এখানে এটারে এইভাবে লেফটে, তারপরে এই যে দেখুন টপ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাক সাইড, এই হচ্ছে ওর রাইটের দিক, এই হচ্ছে ওর বটম নিচের দিক। ঠিক আছে, যে উপরে লাফ দিয়ে উঠেছে এরকম বোঝাতে চাইলে ক্লিক করে, তারপর আবার স্ক্রলিংও করতে পারবেন, এই যে এইভাবেও দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যত 3D এফেক্ট আছে পেয়ে যাবেন। আর ফাইনালি আমরা হার্ট দিয়ে শেষ করলাম আমাদের 4র্থ ক্লাস। আর আশা করি আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে অনেক মানে দক্ষ একজন এই কম্পিউটার এক্সপার্ট অপারেটর হতে পারবেন। তো ভালো করে প্র্যাকটিস করবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি কেউ লাইভ আমার সাথে যোগাযোগ করতে চান, পড়তে চান, তাও পারবেন। আর কোনো হেল্প হেল্প যদি লাগে তাহলে অবশ্যই আমি সহযোগিতা করার চেষ্টা করব। আর বেশি বেশি করে দেখুন, প্র্যাকটিস করুন, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, এত কষ্ট করে ম্যাডাম আপনাদের জন্য ভিডিও রেডি করলাম, ক্লাস দিলাম, তো সেই ক্ষেত্রে লাইক কমেন্ট মাস্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।